দম টানতে গেলে চোখ টোক বড় হয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, আর ঠিকভাবে ক্লিয়ারভাবে নিতেও পারছি না। মানে মানে হার্ট ফাট যেরকম ব্লক হয়ে যায় সেরকমভাবে সিচুয়েশান হয়ে গেছে। কন্ডিশন সত্যিই খারাপ ছিল। এটা ওই যে আমার বুকের ছবি করেছিল, এই যে পালস রেট 174 হয়ে গেছিল। তার মানে ভাবতে পারছো কতটা খারাপ। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু আমি ভাই কদিন ধরে ভালো ছিলাম না, আর ব্লগ ভিডিও কিছুই করতে পারিনি। আমার অনেকগুলো প্ল্যান ছিল আমার এই চ্যানেলে বা সেকেন্ড চ্যানেলে, মানে একটা না এখন আগের মতন কথাও বলতে পারছি না। আর তার কারণ হয়েছে বন্ধুরা, হঠাৎ করে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, তার জন্য আমাকে কাকদ্বীপ হসপিটালে ভর্তি হতে হয়। এবার কী হয়েছিল আমি বলি। প্রথমত আমার প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল, তারপর হয়েছে গ্যাস হয়ে গেছিলো, এই দুটো তো রয়েছে। আর এর আগে আমার মানে অনেক দিন আগে, মানে তো ওরা 3-4 মাসের আগে, 5-6 মাস আগে আমার ঠান্ডা লেগেছিলো খুব। আমি ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ঠিকভাবে ক্লিয়ার হয়নি। তারপর আবার এই বর্ষাকালে মানে একটুখানি বৃষ্টিতে ভেজা হয়েছিল, তারপর পাকা টোকা চালিয়ে মানে ভালো করে ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডা লেগে কফ এমন পরিমাণে বসে গেছে বুকে ভর্তি হয়ে, যে নিজে ভালোভাবে ক্লিয়ারভাবে শ্বাস টেনে তুলতে পারছি না। শনিবার রাত্রিবেলা আমার দম নিতে কষ্ট হচ্ছে বলে আমি বাজারে যে ওই নিমুলাইজার নাকি একটা গ্যাস আছে, সেই গ্যাসটা আমি নিয়েছি। নেওয়ার পর হালকা একটু ঠিক ছিল, তারপর বাড়িতে এসেছি ডাক্তার দেখিয়ে। শনিবার রাতে সারা রাত শনিবার ঘুমাতে পারিনি, কাশি এরকম প্রবলেম হচ্ছিল। তারপর সকালবেলা উঠে হালকা মাথায় জল ফল তেল ফেল দিয়ে গা হাত পা ধুয়ে সকালবেলা একটু টিফিন করে আমি বেরোবো, একটা জায়গায় যাব। তখনই আমার পুরো শরীর মানে স্বাদ ছেড়ে দিচ্ছে, আর দম টেনে আমি তুলতে পারছি না। মানে একটানা এখন বেশিক্ষণ কথাও বলা যায় না, মানে দম টানতে গেলেই চোখ টোক বড় হয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, আর ঠিকভাবে ক্লিয়ারভাবে নিতেও পারছি না। মানে মানে হার্ট ফাট যেরকম ব্লক হয়ে যায় সেরকমভাবে সিচুয়েশান হয়ে গেছে। মানে ঠান্ডা লেগে কীভাবে হয় দেখো, যদি একটা বাচ্চা ছেলের হতো কী হতো বুঝতে পারছো, সেরকম সিচুয়েশান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কামাহাটে নিয়ে গেছে, সেখানে একটা ডাক্তার যাকে সবসময় দেখায়, সে বুকে একটু চেক করে বললো তুরান্ত মানে তাড়াতাড়ি কাকদ্বীপ এমার্জেন্সি হসপিটালে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার জন্য। সেখানে নিয়ে যেতেই আমার দমের কষ্ট যাচ্ছি আর বাড়ছে, মুখে হাওয়া লাগছে। তারপর হসপিটালে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে হাতে চ্যালেঞ্জ করে। এই ফার্স্ট টাইম আমি হসপিটালে ভর্তি হয়েছি, ভগবানের আশীর্বাদে জীবনে হতে হয়নি। এই হাতে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করেছে ভাই, ফার্স্ট টাইম প্রচণ্ড পরিমাণে একটু লেগেছে। তারপর টিটেনাস ফিটেনাস দিয়েছে, মানে এখান থেকে চা দাওয়া দিয়ে দিয়েছে শিরাতে। চ্যালেঞ্জ করিয়ে তারপর বলেছে ভর্তি করতে, মানে সব কিছু কাগজপত্র নিয়ে ভর্তি করেছে। আর তখন আমার সাথে শুধুমাত্র মানে বাড়ি থেকে মানে ওই যে মহারানী মানে প্রতিমার মাই ছিল। তারপর রাস্তায় দেখে আমার এই পাশে একটা দাদা ছিল রাজকুমার দা, সেও গেছে ওই পজিশনে। তারপর ভর্তি করেছে। কিন্তু কাকদ্বীপ হসপিটালে যখন সিঁড়ি ভেঙে আমি দোতলায় যাবো, আমি যেতে পারছি না, সিঁড়ি ভাঙলে আরও কষ্ট হচ্ছে। তারপরে এই রাজকুমার দা ছিল, ধরে টরে কোনো রকম ভর্তি করেছে, যার সাথে সাথে মুখে অক্সিজেন দিয়েছে। তারপর তো চেক আপ চলছে, বুকে এরকম লাগিয়ে দিচ্ছে, লেগে দিয়ে আঙুলে ফাঙুলে লাগাচ্ছে, হার্টবিট ঠিক আছে নাকি ভালো করে। মানে টোটাল এখন আমি ফার্স্ট টাইম যে হসপিটালে ভর্তি হলাম, সত্যি কথা বলতে চিকিৎসা আগে কেমন হতো জানি না, কিন্তু এখন সত্যি কেয়ার করে রুগীকে বা অনেকক্ষণ ধরে দেখে, এগুলো খুব ভালো লাগলো। যে সরকারি হসপিটালে এতটা পরিমাণে কেয়ার, এটা আমার খুব ভালো লাগলো যে ওখানে যে। তারপর অক্সিজেন দিল, তারপর নিউবুলাইজার একটা ছিল, অক্সিজেনটা খুলে সেটাকে টানালো, তারপর হালকা একটা ওষুধ দিল, মোটামুটি কমছে না। তারপরে বিকালের দিকে আবার একবার নেবুলাইজার দিয়েছে, অক্সিজেন কিন্তু আমার চলছে। নেবুলাইজার নাকি গ্যাসটা দিতে হালকা একটু বুকটা হালকাভাবে করেছি। তারপর গ্যাস খুলে দিয়েছি, তারপর অক্সিজেনও খুলে দিয়েছি, চুপচাপ বসেছিলাম। তারপর রাতের বেলা এই আমার সাথে ওই একটু পরেই বিকেলবেলার দিকে আমার এই দাদা ছিল শঙ্কর দাস, সে গেছে। তারপর রাতের বেলা অসীমদা গেছে। তারপর সকালবেলা আমার পাশে ভাই অনুপ গেছে। কিন্তু সিচুয়েশানটা আমি তোমাদের বলি ভাই, যে ঠান্ডা লাগে এরকমভাবে যে হয়ে যায় সেটা ভাই ধারণার বাইরে। আমার কত প্ল্যান ছিল, আমি ব্লগ করবো, রবিবার এক জায়গায় যাব, আমি মহারানী আমরা রেডি হয়েছিলাম, সেই মধ্যে আমার এরকম কন্ডিশান হয়ে যায়। সত্যি কথা বলতে নিজেই ভয় পেয়ে গেছিলাম। এরকম প্রথমবার যে শ্বাস কষ্ট কষ্ট আমার কিছুই নেই, কিন্তু এরকমভাবে হয়ে সত্যি বিগড়ে যায়। ওষুধ দেখো, এই ওষুধ প্রথমে ডাক্তার দেখিয়েছি, এগুলো প্রথমে। দ্বিতীয়বার হয়েছে এই আমার এই যে এই ওষুধ আমার দ্বিতীয়বার, ঠিক আছে। তারপরে এই যে হসপিটাল থেকে কিনেছি, আর হসপিটাল থেকে এই যে এত ওষুধ,
হসপিটালে মানে 3খানা পলিথিন আমার হসপিটালে হয়ে গেছে। এটা হয়েছে আমার বুকের ছবি করেছিল, এই যে আমার বুকে একটু প্রবলেম আছে, তোমাদের বলছি সেটা কি। তারপর এটা হচ্ছে রক্তের রিপোর্ট, আরও রিপোর্ট ফিপোর্ট করেছিল। রাতের বেলা যখন এই বুকের ছবিটা ডাক্তার এসে দেখে, মানে সন্ধ্যাবেলা বুকের ছবিটা করে এসেছিলাম হসপিটাল থেকে, তখন একবার দেখেছে, তারপর আবার একবার ভালো করে ভিতরে যে ওই লাইটে যেয়ে দেখেছে। দেখার পর আমার সাথে অসীমদা ছিল রাতে, শঙ্করদা চলে আসার পর অসীমদা গেছে, বলেছে যে বুকে একটু ইনফেকশন হয়ে গেছে, মনে করেছে আমি নেশা করি। আমি বলেছি ভাই কোনো নেশা করি না, আমার কোনো নেশা নেই। তারপর বলেছে সর্দির জন্য হয়েছে, তার জন্য আবার ওষুধ ফষুধ ভালো করে দিয়ে দিয়েছে, তারপর ছুটি দিয়ে দিয়েছে, রাতেই ছুটি লিখে দিয়েছে। সকালবেলা আমরা 10টার দিকে পরের দিন চলে এসেছিলাম। এখন একটু রেস্টে আছি, কিন্তু এই বুকের মধ্যে কাশিটা চলছে হালকা একটু, এখনও প্রবলেম হয়ে যাচ্ছে। তারপর ইসিজি করিয়েছে। ইসিজি যখন করায় না, তখন একজন করাতে এসেছে, সে দেখে অবাক হয়ে যায়, কারণ আমার হার্টবিট প্রায় 200-র কাছাকাছি চলে গেছে, মানে 180-85-র কাছে চলে গেছে ইসিজিতে। মানে এত শ্বাস টেনেছি, মানে হার্টবিট বেড়ে গেছিলো, বুঝতে পারছো। প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়ে গেছিলো সত্যি কথা বলতে। আর আমি নিজেও হালকা পরিমাণে ভয় খেয়ে গেছিলাম, কারণ যখন নিয়ে যায়, ঠিক আছে, তখন দম টানতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো। আমার মতন ছেলের মানে ফার্স্ট টাইম তো, চোখ টোক বেরিয়ে যাচ্ছিলো। সেই সিচুয়েশান ভাই সারা লাইফ মনে থাকবে। আর এখন সকালবেলা চলো, এই দেখো একজন কি করছে, এই দেখো কত থালা বাসন ধুয়ে দিচ্ছে। হয়ে গেছে, আমি হেল্প করবো একটু? হয়ে গেছে, তাই একটু কি নিয়ে যাবো? নিয়ে যাই, হাইটা নিয়ে যাই। হেল্প করা। সকালবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এই সবে মানে ঠিকভাবে বাইরে সবাই নেমেছি, কারণ ঝিরিঝিরি না, ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। তারপরে একটা জিনিস আমি বুঝেছি, যে কোনো রোগ হুট করে আসে না। রোগ যখন পুষে রাখি বা দেহের ভিতরে থেকে যায়, ঠিকভাবে না সারে, তখন সেটা ভালো করে উদ্গার দেয়। যেরকম আমার দিয়েছে, আমি এর আগে ডাক্তার দেখিয়েছি, তখন যদি ভালো করে ডাক্তার দেখিয়ে নিউমোলাইজার ফেজার নিয়ে গ্যাস ফ্যাস নিয়ে ওকে হতো, কিন্তু তখন ওই ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ নিয়ে এসেছি, সব কিছু নিয়ে এসেছি, এই নিউমোলাইজারটা ভালো করে নেওয়া হয়নি, কারণ কফটা আমার সত্যি খুব খারাপভাবে বসে গেছে। মানে এরকমভাবে কফ বসলে সত্যি কষ্ট হয়। মানে আর সত্যি কথা বলতে প্রথমবার এই যে চ্যালেঞ্জ করেছে, তারপর এই এত দুবার রক্ত নিয়েছে, ট্রিটমেন্ট ভাই, গা হাত পা পুরো ব্যথা, মানে ফোনও ধরে রাখতে পারছি না। একাতে যে ফোনটা আমি ধরে রাখবো সেটাও পারছি না, মানে সেই কন্ডিশনেও হাত নেই, শরীরটাও কেমন জানি নড়বড় হয়ে গেছে। সকালবেলা দিয়ে এখন আমাদের কিছু টিফিন হয়নি, আর কাজ করে যাচ্ছে এই যে, ঠিক আছে। আর এখানে চেয়ার আছে, কিন্তু চেয়ারে আমরা বসতে পারি না। এই শুধু দাঁত বার করবো। ওর কিন্তু সকালবেলা খাবার দাবার হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে এই যে ভাত মেখে দিয়েছে, ওর খাবার হয়ে গেছে, আর আমাদের খাবার হয়নি, আর এর জন্য এখন রেস্ট। তারপর রেস্ট নিয়ে তারপরে আবার খাবে। কেমন আছেন? খুব ভালো। খুব ভালো, কিন্তু ভালো আছে না কিন্তু তোমার শরীর খারাপ তো, তাই মনটা খারাপ। রবিবার দিন কন্ডিশনটা কেমন ছিল মানে নিয়ে যাওয়ার সময়? ওটা না, ওরকম তো তুই সবসময় দেখিস, তুই একটা নাচ না, এর থেকে খারাপ কন্ডিশন তোর। এটা দেখি, কিন্তু কন্ডিশন সত্যিই খারাপ ছিল। এটা তো তোর মানে কি বলে, এটা অভ্যাস। পালস রেট 174 হয়ে গেছিল, তার মানে ভাবতে পারছো কতটা খারাপ। পালস রেট মানে হার্টবিট? পালস রেট মানে হার্টবিট। হার্টবিট মানে নর্মাল কত থাকে? নর্মাল 100। হার্ট রেট তো নর্মাল হচ্ছে 70 থেকে 120 থাকে, আর সেখানে 174 হয়ে গেছিল, মানে 100 বাইরে গেছিলো। সকালবেলা আমাকে এই যে গ্যাস হয় বলে সকালবেলা এই যে এরকম মুড়ি দিয়েছে শুধু, এইগুলো খেতে হবে চাবি মানে বসে বসে এখন। সত্যি কথা বলতে বন্ধুরা, এই যে পিছনে যে দেখতে পাচ্ছ, আমাদের কালা যদি না থাকতো, কন্ডিশন আমার আরও অনেক খারাপ হয়ে যেত। মা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলো, যখন নিয়ে যাচ্ছিলো হসপিটালে, মা তো ভয় পেয়ে যাচ্ছিলো, কালাকে শুধু ডাকছিলো, আমিও ডাকছিলাম। আমাদের যে সত্যি কথা বলতে এই যে এখানে রয়েছে, তার জন্য সব কিছু এখনও ঠিক আছে। আর কালাকে তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের বলছি, আমাদের ওই যে ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আমরা কালা বলেই ডাকি। মাধব সাথে ছিল বলে
অনেকটাই বেটার আছি। এখন রান্নাঘরে চলো। রান্নাঘরে এই যে নতুন পাখা লাগানো হয়েছে, এখানে এখানে যে পাখাটা ছিল পুরো ভাত। আর এই যে মা এসেছে সকালবেলায় যে সাফা করছে পান্তা। আর এখানে একজন, এটা কি শাক? কলমি শাক। কলমি শাক। কত বড় বড় করে কথা কও। বড় বড় করে কথা কও। বড় বড় করে কত না গুলো ক্যামেরা আইবে না তো। তবে ওই ওই জন্য তো কইছি জানা কলমি শাক বাইরে না। ও মানে কথা আসতে হইতে আছে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আর আমার সেকেন্ড চ্যানেলে ভিডিওগুলো অনেকগুলো জমে আছে, সেগুলো শ্যুট করতে হবে, একটু ঠিক হয়নি। তারপর দারুণ দারুণ ব্লগ তো আসবেই। যাই হোক, সবাই সাথে থেকো, পাশে থেকো, আর সবার শরীরের খেয়াল রেখো। টাটা, বাই বাই, রাধে রাধে।